আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আমার একটা নতুন ভিডিও। তো আজকে আমি একটু প্রথমবারের মতো চেষ্টা করছি রসমালাই বানানোর জন্য। তো 2.5 লিটার দুধ নিয়ে সেটাকে ছানা করে এখন এটা বল বল করে আগে লম্বা লম্বা শেপ করেছি, তেমন একটা ভালো হয়নি। পরবর্তীতে আবার সব গোল গোল করা হয়েছে। আর এই দিকে আবার আমি একটা প্যানে চিনির পানি বসাইছি, যেটা শিরা হবে। আর এই বলগুলো মানে একদম না ফোটার আগেই দিতে হবে, বেশি ফুটে গেলে আর কি এগুলো ভেঙে যাবে। তো এগুলা সব বানানোটাই বানাইছে আমার ছোট বোন, আমি শুধু রান্নাঘরে হেল্প করছি আর বাকিগুলো ওই করছে। তো এইখানে কিন্তু এটা অনেকটা ফুটে আসছে। তো আমরা এটা হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিব এবং একটা রেখে দেখবো যে হয়েছে কিনা। যদি এটা ডুবে যায় তাহলে হয়ে গেছে, আর ভেসে গেলে হয়নি। তো যেহেতু ডুবেছে তো তার মানে হয়ে গেছে। তো ওইটা নামিয়ে এখানে দুধ বসায় দিলাম। আর ওইখান থেকে আমরা রসমালাইগুলো উঠিয়ে সেই চিনি শিরাটার মধ্যে এখানে আরও 1.5 লিটার দুধ দিয়ে দিলাম। যেহেতু রসমালাই, তো মালাইটার জন্য তো আমার দুধ এক্সট্রাভাবে করতেই হবে। তো এখানে আগেই চিনির মধ্যে আমরা এলাচ তেজপাতা এগুলো দিয়েছিলাম, একটা ভালো স্মেল আসবে। যেহেতু মিষ্টি খাবারে একটু এইসব দিতেই হয়। তো যাই হোক, দোকানের কেনাটার মধ্যে এসব থাকে না, তো বাসায় যেহেতু তাই তো দুধটা অনেকখানি জাল করে একদম 1 কেজি করে ফেললাম। এখন এটার মধ্যে আস্তে আস্তে রসমালাই বলগুলো দিয়ে দিচ্ছি এবং আলতো করে লো হিটে এটাকে রান্না করছি। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে তারপর ঠান্ডা হলে কিছু বাদাম কেটে এটার উপরে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর একদম বাসার যেহেতু তৈরি, আমরা এটাতে অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধু চিনি এবং দুধ। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিবেন। আল্লাহ হাফেজ।